আবার তুমি এসেছো? বিদ্যুৎ, বিদ্যুৎ, আমাকে 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 তুমি ভুল বোঝো না। আমি আমি তোমাকে মারতে চাই না, আমি তোমাকে ভালো করতে চাই, বিশ্বাস করো। আমাকে ভালো করতে চাও? হ্যাঁ। ভালো করছো না কেন? আমি তো সেই জন্যই তোমার কাছে এসেছি। আর আমি তোমাকে মারবো না। এবার না তোমাকে নিয়ে আমি অনেক দূরে বেড়াতে যাব। যাবে না? বেড়াতে যাবে? হ্যাঁ। আমি গাড়িতে চাপবো? হ্যাঁ। ট্রেনে উঠবো? হ্যাঁ, গাড়িতে চাপবো, ট্রেনে উঠবো। ট্রেনে উঠে আমরা কত দূরে যাব, কত সুন্দর সুন্দর জিনিস দেখবো, কত জায়গায় বেড়াবো। ট্রেন চলবে, শব্দ হবে, শব্দ হবে। কু ছিপ 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 ছিপ। বিদ্যুৎ, কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো। ভালো লাগছে? কি চলো, আরো ভালো লাগবে। চলো চলো চলো। এই মেলা থেকে তুমি কি কিনবে বলো তো? আজ তুমি যা চাইবে তাই কিনে দেবো। একটা চাবুক কি দাও না, দাও না, চাবুক দাও না, চাবুক কিনে দাও না, আমার একটা চাবুক। বোকা ছেলে, মেলায় কখনো চাবুক পাওয়া যায়? চলো, তোমাকে অনেক ভালো জিনিস কিনে দেবো। এসো এসো। কত সুন্দর সুন্দর, কত মনোরম দৃশ্য। কি তোমার চোখটা জড়িয়ে যাচ্ছে না? আমরা কত উঁচুতে উঠে গেছি। এখান থেকে না স্বর্গ অনেক কাছে। স্বর্গ বুঝি কাছে? হ্যাঁ। মা তো স্বর্গে। আমার না মার কথা খুব মনে পড়ছে। আমি না মার কাছে, মার কাছে, মা, মা গো, মা, মা, মা। তার মানে আপনার উন্মাদ ভাই বাড়ি থেকে চলে গেল, অথচ সঠিক সময়ের দিন আপনি ঠিক করে বলতে পারছেন না। আমি তখন ডাক্তারের কেয়ারে রেস্টে ছিলাম আর কি। বাড়িতে আর কেউ ছিল না? আগে বাড়িতে আমি একাই থাকি, তবে ওকে যে দেখাশোনা করতে, মানে আমাদের বাড়ির চাকর ভোলা, সে কয়েকদিনের ছুটিতে দেশে গেছে।
আচ্ছা, আপনার ভাইয়ের কি এর আগে এরকম পালানো অভ্যেস ছিল? হ্যাঁ স্যার, এরা আগেও কয়েকবার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। স্যার, আমার ওই একমাত্র ভাই ছাড়া পৃথিবীতে কেউ নেই। আপনি যেভাবে হোক ওকে খুঁজে বার করুন। ঠিক আছে ঠিক আছে, অত উতলা হবেন না। আই শ্যাল ট্রাই মাই লেভেল বেস্ট। আপনি আপনার ভাইয়ের একটা ফটো এখানে পাঠিয়ে দেবেন। তোমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল বলেই তোমার সাহায্য নিয়ে সুনয়ের চিকিৎসা করতে পারলাম। আপনি এই কথা বলছেন কেন? সুনয়নী না হয়ে যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে আমি একই কাজ করতাম, কারণ ডাক্তার হিসেবে এটা আমার কর্তব্য। তোমাকে একটা অনুরোধ করব। হ্যাঁ বলুন। যে তোমার তো কাজকর্ম করার জন্য যে চাকরের দরকার, সুনয়নী চোখে দেখতে পায় না, কিন্তু যে কোনো চোখ খোলা মেয়ের চেয়ে বেশি কাজ করে। না না না, ওকে কোনো মানি দিতে হবে না, শুধু একটু একটু ভালো ব্যবহার আর দুমুটো খাওয়া করা, মানে এটা আমার ওখানে আর ফিরে যেত না। না না, কাজের লোক আমার যথেষ্ট আছে, আর তাছাড়া একা থেকে থেকে এখন অভ্যেস হয়ে গেছে, ওসব ঝামেলা আর ভালো লাগে না। কথাটা বলে আমি হয়তো অন্যায় করে ফেলেছি, তুমি কিছু মনে করো? হ্যাঁ, 100 বার অন্যায় করেছো, 1000 বার অন্যায় করেছো। এরকম কথা কখনো বলবেন না, আমি সব পছন্দ করি না। আচ্ছা কুঞ্জু মামা, এই কথাগুলো বলতে আপনার এতটুকু সংকোচ হলো না? যে সুনয়নীকে আপনি নিজের মেয়ের মতো ভালোবাসেন, তার সম্বন্ধে আপনি কেন এই কথা বলতে পারলেন না যে শীর্ষেন্দু ও তোমার এখানে বোনের মর্যাদা নিয়ে থাকবে? আপনি আপনি জানেন যে আমার বোনটা মারা যাওয়ার পর থেকে আমি কত একা। সুনয়নী এখানে থাকলে তবু সেই স্থানটাকে একটা পূর্ণ হবে, অর্থাৎ আমি জানবো যে আমার কেউ আছে। বাবা, আমি এইটি বলতে চেয়েছিলাম, কিন্তু আমি সাহস করতে পারিনি। মঙ্গল হবে বাবা, ভগবান তোমার ভালো করবে। স্যার স্যার স্যার, ভগবান ভগবান আপনার মঙ্গল করুন। আপনি আপনি আমার ভাইকে ফিরিয়ে দিয়েছেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি বুঝতে ধন্যবাদ কিছু নেই, ডিউটি। আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে সার্কুলার দিয়েছিলাম আপনার ভাইয়ের ছবি সহ। লাকিলি অ্যাক্সিডেন্টের সময় পোর্ট পুলিশের একটা লঞ্চ সেখান দিয়ে পাস করছিল, তারাই ওকে স্পট করে উদ্ধার করে। এনিওয়ে, আপনি আপনার ভাইকে আইডেন্টিফাই করে দিন। বিদ্যুৎ 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 ভাই, আমার ভাই, তোকে কতদিন পর কাছে পেলাম বলতো। আমি ভাবিনি তোকে কাছে পাবো, জানিস? আয় ঘরে, আয় ঘরে, আয় ঘরে, আয় বিশ্রাম করবি। ও স্যার স্যার স্যার, ওকে একটু নিয়ে যাচ্ছে, একটু বিশ্রামের দরকার। একটু নিয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। ইয়েস ডক্টর শীর্ষেন্দু চ্যাটার্জি। হ্যাঁ কি? কি বলছিস? ট্যাক্সির মধ্যে অপেক্ষা করছিস? হ্যাঁ, আমার জন্য? আচ্ছা, আমি আসছি। আরে শীর্ষেন্দু বাবু, কি খবর এমন অসময়? আরে মশাই, সুখবর দেওয়ার কি সময় অসময় আছে? সুখবর? হ্যাঁ, সুখবর বলছি। তাহলে বলে ফেলুন। বাড়ির ছেলে বাইরে কেন? ভেতরে আয়। অরুণ দাদা, অরুণ দাদা, তোকে তোকে ফিরে পেয়ে যে আমার কি আনন্দ হচ্ছে না। কিন্তু 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 তুই সেভ হলে কি করে? হ্যাঁ, আমার ঠিক খেয়াল নেই দাদা। যখন জ্ঞান ফিরল দেখলাম গায়ের এক
হাসপাতালে পড়ে আছে। জিভেরও সার ছিল না, তাই ডাক্তারদের কোনো প্রশ্নের জবাব দিতে পারিনি। হয়েছিল তো ট্রেন অ্যাক্সিডেন্ট, মুখটা পড়লো কি করে? হ্যাঁ, অ্যাক্সিডেন্টের সময় বুঝতে পারিনি। যে কুলিটা আমাকে বাঁচিয়েছিল সে পরে বলেছিল রেল লাইনের ধারে ওই জ্বালানি কয়লার গাদায় পড়ে গেছিলাম। পুলিশ ইনভেস্টিগেশন হয়নি? পুলিশ ইনভেস্টিগেশনে এসেছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের জায়গায় আমি আর দাদা ছাড়া আর তো কেউ ছিল না। পাশে দাদাকে ধরে টানাটানি করে, তাই আমি বললুম আমি পা স্লিপ করে পড়ে গিয়েছিলাম। অরুণ, সেদিন তোকে বাঁচাবার জন্য আমি যে কি আপ্রাণ চেষ্টা করেছিলাম। সেটা তো আমি নিজের চোখেই দেখেছি দাদা। আমার জন্য কিরকম নার্ভ ফেল করে গেছিল। হ্যাঁ, নার্ভ তো ফেল করবেই, নার্ভ তো ফেল করবেই। তাহলে দেখা যাচ্ছে যে রাতে বিনোদ বাবু অরুণকে নিয়ে জামশেদপুরে যাচ্ছে সেই রাতেই দুর্ঘটনাটা ঘটছে, এবং ঠিক তার পরের দিন সকালবেলায় বিনোদ বাবু কলকাতায় ফিরে এসে অরুণের মৃত্যু সংবাদ হেমটায় সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমি যদি গোয়েন্দা হতাম মশাই, তাহলে আপনাকে আমি একটাই প্রশ্ন করতাম যে যেখানে দুর্ঘটনাটা ঘটেছিল সেখানকার লোকাল থানার অরুণের লাশটার সম্বন্ধে খোঁজ খবর করলেন না কেন? খোঁজ তো করেছিলাম। তাহলে তার পরের দিন সকালবেলা ফেরত আসেন কি করে? না মানে ওই ইয়ে না না, নার্ভাস হওয়ার কিছু নেই। আরে মশাই, আমি গোয়েন্দা নই, আমি একজন ডাক্তার। ডাক্তার ওকে, বাই। অরুণ, তোর কাছে আমার একটাই অনুরোধ, এই বিষয়ের বোঝা আর আমার ভালো লাগছে না। তুই আমাকে ছুটি দে। এই কথা বলছো কেন দাদা? বলছি তার কারণ শীর্ষেন্দু আচ্ছা বলে গেল, তাতে এটাই মনে হয় যে তাই তোদের কিছু মনে হওয়ার আগে আমি এখান থেকে সরে গেছি। দাদা, ওর কথায় তুমি কিছু মনে করো না দাদা। তুমি আমাকে ছেড়ে চলে গেলে এই অসহায় শরীর নিয়ে আমি কোথায় দাঁড়াবো দাদা? তুমি আমাকে ছেড়ে যেও না দাদা, আমাকে ছেড়ে চলে যেও না দাদা। অরুণ, এই দেখো বোকা কাঁদে, দেখো এই বোকা, এই কাঁদিস না, কাঁদিস না। আচ্ছা, তুই জানিস যে তোর কান্না আমি সহ্য করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম যাবো, আমি তোকে ছেড়ে যাবো না, আমি যাবো। দাদা বাবু, তুমি বলে দা, মা বেরোচ্ছে না কেন? কি ব্যাপার? এতদিন পরে দিল্লি থেকে ফিরে এলাম, 7 দিন বাদে আমাদের বিয়ে। তোমার মনে আনন্দ নেই কেন? সে তোমার কি করে হলো? দাদু, তোর চোখে জল কেন? বলো না, রীতা এইভাবে চলে গেল, আমার কোনো কথাই তো জানতে চাইলো না। ও তোমাকে অত্যাচার করেছে। যদি সত্যি তোমাকে ভালোবাসতো, তোমার দুঃখে সে তোমার পাশে দাঁড়াতো, তোমাকে সান্ত্বনা দিত। তুমি ওকে ভুলে যাও দাদা, নাহলে শুধু দুঃখ, শুধু তুমি কষ্ট পাবে, শুধু। আমাকে নিয়ে চলো, বলে দা এক্ষুনি সেই লোকটা আসবে, আবার ইঞ্জেকশন দেবে। বলে দা কষ্ট হবে মুখে। আমি দাদা, আমি তো দাদা, আমি চিনতে পারছিস না? কে? আমি তো দাদা রে, চিনতে পারছিস না? দাদা
তোমার ওই গালে কিসের দাগ? ও কিছু নয়, পড়ে গিয়েছিলাম। পড়ে গিয়েছিলে? হ্যাঁ। না না, তোমাকে ওরা তোমাকে এমনি করে ঠেলে ফেলে দিয়েছিল। না ঠেলে ফেলেছো কেন? আমি নিজেই পড়ে গিয়েছিলাম। মিথ্যে কথা বলছো। না না, মিথ্যে কথা বলছি না রে। তুমি মিথ্যে কথা বলছো। বিদ্যুৎ, এই যে আমার কত লেগেছে, বিদ্যুৎ, কষ্টে। না না, তুমি যাবে না, যাবে না, ওরা তোমাকে আবার মারবে। বিদ্যুৎ, আরে, আমি তোমাকে যেতে দেবো না, আমি তোমাকে যেতে দেবো না, আমি তোমাকে যেতে দেবো না। আচ্ছা আপনি বাইরে গেুন। যে বলাই বাবু, বলাই বাবু, হ্যাঁ শুনুন শুনুন, ওই যে পেশেন্টটিকে দেখলাম রাদা কমপ্লিকেটেড, অপারেশন করতে হবে, সব ব্যবস্থা করুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ডক্টর চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ অপারেশন করবো। আজকে কখন? এই ধরুন অ্যারাউন্ড 2। অ্যানাস্থেসিয়া কে করছেন? ডক্টর শৈলেন চ্যাটার্জি। হ্যাঁ আচ্ছা, ঠিক সময় যেন হাজির থাকেন। ওকে বাই। আপনি শিবদাস বাবু না? হ্যাঁ শিবদাস বাবু তো। আরে বলছি আপনি কিরকম? আপনার ছেলে সুস্থ হয়ে গত 8 দিন ধরে হাসপাতালে পড়ে আছে, নিয়ে আসছেন না?